नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी सेनाते आपनादेर सबाइके स्वागत। आज आमी प्रथम पर्यायक्रमिक मूल्यायनेर पंचम श्रेणीर परिवेश 2 नम्बर स्कूल हलदिया गवर्नमेंट स्पन्सर्ड विवेकानंद विद्या भवन এই যে 1 নম্বর প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। 1 মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে ধমনী। নাম্বার 2 ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে ত্বক। নাম্বার 3 হাড়ের জোড়কে কি বলে অস্থিসন্ধি। নাম্বার 4 কলেরা রোগের ভাইরাসের নাম হলো ভিব্রিও কলেরি। নাম্বার 5 কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় ম্যানোগ্রোভ উদ্ভিদের। নাম্বার 2 নিচের উত্তরটি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো। 2-1 মানুষের চুলের গোড়ায় মেলানিন কমে গেলে চুল সাদা হয় সত্য। যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে সত্য। নাম্বার 3 নভেম্বর শিক্ষক দিবস মিথ্যা। নাম্বার 4 ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায় সত্য। তৃষ্ণার্ত ফসল হলো ধান সত্য। তৃষ্ণার্ত ফসল বলতে এখানে বোঝানো হয়েছে যে ফসলে জল বেশি লাগে। নাম্বার 3 নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 3-1 দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তাকে কি বিক্রিয়া বলে। দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। 3-2 একটা বাগিচা ফসলের নাম হলো চা। 3-3 হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম। হলদি নদী কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে হলদি নদী। 3-4 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। 3-5 জাতির জনক কাকে বলা হয়। জাতির জনক মহাত্মা গান্ধীকে বলা হয়। 3-6 বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন। বাঁশের কেল্লা তিতুমির তৈরি করেছিলেন। 3-7 পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কলকাতা জেলায় অবস্থিত। 4 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মাটি কাকে বলে। মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ যা পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব ও অজৈব পদার্থের মিশ্রণে গঠিত হয়। 4-2 দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য হলো 1 নম্বর এই মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান সমান থাকে। আর 2 নম্বর দোআঁশ মাটিতে জলধারণ ক্ষমতাও মাঝারি ও এই মাটি উর্বর হয়। 4-3 বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটেছিল। বঙ্গভঙ্গ 1905 সালে ঘটেছিল। আগে ইংরেজরা ভারতবর্ষ শাসন করত, কিন্তু এদেশের মানুষ ইংরেজদের শাসন ব্যবস্থাকে মেনে নেয়নি। তারা চাইতো দেশের লোকেই দেশ চালাবে। তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল। ইংরেজরা এই জোটকে আলাদা করার জন্য 1905 সালে বাংলাকে দুভাগ করে। এই ঘটনা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। 4-4 ত্বকের দুটি কাজ উল্লেখ করো। ত্বকের দুটি কাজ উল্লেখ করো। 1 নম্বর হলো শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। 2 নম্বর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। 4-5 শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য লেখো। ধমনী ও শিরার পার্থক্য। 1 নম্বর ধমনীর প্রাচীর পুরু, শিরার প্রাচীর পাতলা। 2 নম্বর ধমনী অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে ছড়িয়ে দেয়। শিরা কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত বহন করে হৃৎপিণ্ডে পৌঁছে দেয়। 3 নম্বর ধমনীতে রক্তপ্রবাহ দ্রুত গতিতে হয়, শিরাতে রক্তপ্রবাহ ধীর গতিতে হয়। 4-6 মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে পার্থক্য হলো 1 নম্বর মালভূমি অঞ্চলের নদীগুলি উৎপত্তি সাধারণত মালভূমির অভ্যন্তর থেকে, আর পার্বত্য অঞ্চলের নদীগুলি উৎপত্তি সাধারণত পর্বতশৃঙ্গের হিমবাহ বা ঝর্ণা থেকে। 2 নম্বর মালভূমি অঞ্চলের নদীগুলি জল কম থাকে এবং খরস্রোতা হয় না, আর পার্বত্য অঞ্চলের নদীগুলি প্রচুর জল থাকে এবং খরস্রোতা হয়। 3 নম্বর মালভূমি অঞ্চলের নদী হলো অজয় দামোদর, আর পার্বত্য অঞ্চলের নদী হলো তিস্তা তোরসা মহানন্দা ইত্যাদি। 5 নম্বর বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাও। দীঘা অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায়। বিষ্ণুপুর অবস্থিত বাঁকুড়া জেলায়।
বারুইপুর অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলায়। বোলপুর অবস্থিত বীরভূম জেলায়।